এটা অবশ্যই আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এটা যদি আমরা তার যে বৈধ অভিভাবক পিতা বা মাতা তাকে খোঁজার আমরা চেষ্টা করতেছি, যদি পাই সেক্ষেত্রে তার কাছে যাচাই করে তাকে দিয়ে দেওয়া হবে। আর যদি কেউ দত্তক নিতে চায় সেক্ষেত্রে আইনগত যে প্রক্রিয়া আছে সেগুলো ফলো করে তাকে বাচ্চা নিতে হবে। তবে আমরা প্রাধান্য দিচ্ছি বাচ্চার স্বাস্থ্যের বিষয়টা, যেহেতু বাচ্চা একদম খালি গায়ে একটা ভুট্টা খেতে পড়েছিল, কতক্ষণ ছিল না ছিল, তার স্বাস্থ্যগত যে বিষয়টা, বাচ্চাদের যেহেতু জানেন যে বাচ্চাদের টেম্পারেচার, বডি টেম্পারেচারটা ফ্রিকোয়েন্টলি ফ্লাকচুয়েট করে। তো সেক্ষেত্রে তার ভেতরের পার্টসগুলো, ভেতরের অর্গানগুলো ঠিক আছে কিনা, এই জন্য আমরা সরাসরি হসপিটালে নিচ্ছি। হসপিটালে অ্যাডমিট করে তাকে আগে চিকিৎসা দিতে হবে। আমার চৌকিদার মারফত খবর পাই, পরবর্তীতে আমি চৌকিদারের সাথে যোগাযোগ হলে চৌকিদার বলে যে এখানে একটা সদ্য ভূমিষ্ঠ একটা কন্যা সন্তান পাওয়া গেছে, হ্যাঁ, ভুট্টা বাড়িতে, এই গ্রাম সংলগ্ন একটা ভুট্টা খেতে পাওয়া গেছে। তারপর এখানকার লোকজন গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসে, উদ্ধার করে নিয়ে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা ইউনো মহোদয়কে জানাই, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাই। আমি ওইদিকে আমার মুদাবি আছে তো গোবর ফেলাতে গেছিলাম, তখন দেখতেছি যে বাচ্চাটা কাঁদতেছে। আমি তখন ভিতরে গেলাম, ভিতরে যাই দেখতেছি একটা বাচ্চা। আমি তখন বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসে গোসল ফুল টুল কাটে টাটে গোসল পা করাই, তেলকুল মাখাই, তখন অন্যজনকার কাপড় পরাই দিলাম। এই বাচ্চাটাকে মাকাই বাড়ি ছুঁয়ে আসছিল, মাকাই বাড়ি আখে আসছিল, আর কি আখে আসছিল। তারপর হচ্ছে গোবর ফেলাতে গেছে, ওদিকে মুধাবে আছে গোবর ফেলাতে গেছে। তারপর সেলা হচ্ছে মুধাবে গোবর ফেলাতে গেছে, কান্না শোনা পাইছে কে কান্না করতেছে। তো তারপর মাকাই বাড়ি ঢুকে দেখতেছে বাচ্চাটা। তারপর ওখানে একটু চিল্লাচিল্লি করতেছিল, ও পাশে বের মরিচ কামাচ্ছিল। তারপর ওগুলো মহিলা যায় দেখছে বাচ্চা, সারা নিয়ে আসে না, ফুলটা কাটে না, গোসল করে তেলকুল মাখানা কাপড় পরা দেয়, এ ধরে আসে।